কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে বড়মার মন্দিরে একজন ছাপড়া একজন ছাপড়ি রিলস বানিয়েছিল। তারপর কালকে আবার আমি একটা ভিডিও দেখলাম, এই যে আপনি আপনি যে ভিডিওটা বানিয়েছেন, আপনি ব্যাগ প্যাক করে নিন, আপনার নরকে যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছে। বলছি দিদি বোন, সরি দিদি বোন বলার মতো জায়গাটা আর বাঁচিয়ে রাখিসনি। এই যে তুই তুই বলছি, কারণ তুই বলার মতন কাজ করেছিস, ঠিক আছে, তুই বলছি আমি। এই যে তুই ভাইরাল হওয়ার নেশায় ভিডিওটা বানালি বড়মার মন্দিরে গিয়ে, ভাইরাল তো তুই হয়েছিস, কিন্তু একটু দেখে শুনে রাস্তায় বেরোস এবার থেকে, কারণ পাবলিকের হাতে কখন কি মার খেয়ে যেতে পারিস কেউ বলতে পারে না। ছি, ভাই তুই মহাদেবের গায়ে পা তুললি, মানে নরকেও তুই যদি যাস, নরক থেকেও তোকে লাথি মেরে বার করে দেবে, এই পশুটাকে কোথাও নেবে না। ভাই একটা ছ্যাবলামোর সীমা থাকে, নিজে ভাইরাল হওয়ার জন্য এই ভগবানকে এভাবে টানিস না, ভগবান তোকে কখন টেনে নেবে তুইও কিন্তু বুঝতে পারবি না। পেছনের কৃমিগুলো মাথায় উঠে গেছে নাকি? হ্যাঁ 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 বলছিস? হ্যাঁ হ্যাঁ হাস হাস, মহাদেবের বুকে পা দিয়ে তো খুবই হাসি পাচ্ছে, হাস, এবার তো তোকে সারা জীবন কাঁদতেই হবে। বুকে এদিকে প্রচুর ভয়ও আছে, ক্যাপশনে লিখেছে দেখো, আমাকে বাজে কথা কেউ বলো না। বাজে কথা তোর তো সারা জীবনটা এবারে পচাল খেয়েই কাটবে, তুই দেখ না। তারপর লিখেছে বাবা আদেশ দিয়েছে। কোন বাবা আদেশ দিয়েছে? কোথাকার বাবা আদেশ দিয়েছে মহাদেবের গায়ে পা তোলার জন্য? সব থেকে বড় ছ্যাঁচড়া হচ্ছে এর ক্যামেরাম্যান, মানে নির্লজ্জ থেকে নির্লজ্জতম যদি কেউ হয়ে থাকে তো এর ক্যামেরাম্যান। আমার অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু অন ক্যামেরা আমি কিছু বলতে চাই না। আমি তো চাই মন্দিরে এইসব ভিডিও বন্ধ হোক। অনেকে বলবে যে হ্যাঁ এই কয়েকটা ছাপড়ির জন্য কেন আমরা সবাই ভিডিও বন্ধ করব, একজন দুজন ভালো ভিডিও করবে, তিনজন ঠিক এরকম ছাপড়ি টাইপেরই আসবে পুরো মন্দিরের পরিবেশটাকে নষ্ট করার জন্য। তার জন্য পুরোই বন্ধ হয়ে যাক ভাই, পরিবেশটাও বজায় থাকুক, এসব ছাপড়ি ছাপড়ি লোকেদের ফালতু কন্টেন্ট না হোক মন্দির একটা। ভগবানের কাছ থেকে তো এর পাপের শাস্তি পাবেই, তার আগে প্রশাসনিক দিক থেকে চাই এর কাজের জন্য যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং শেয়ার করো, যাতে ভিডিওটা বিভিন্ন জায়গায় পৌঁছায় এবং এই মেয়েটি যেন এর শাস্তিটা অবশ্যই পায়।